আখাউড়া অভিমুখে যে লং মার্চ যেটি নরসিংদী ইতিমধ্যে অতিক্রম করছে। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায়। মিনিট পাঁচেক আগেই আসলে লং মার্চের যে গাড়িবহর সেটি আসলে মাধবদী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করেছে। তো এই লং মার্চকে ঘিরে কিন্তু নরসিংদীর যেসব নেতাকর্মী রয়েছে, বিশেষ করে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের যেসব নেতাকর্মী রয়েছে সকলেই কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জড়ো হয়েছেন। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে প্রচণ্ড শীত এবং কুয়াশাকে উপেক্ষা করেই কিন্তু মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এই লং মার্চে আসলে নরসিংদীর ছয়টি পয়েন্টে যাত্রা বিরতি বা ৬টি পয়েন্টের নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় নেতারা সাক্ষাৎ করছেন। অর্থাৎ ৬টি পয়েন্ট থেকে নরসিংদীর নেতাকর্মীরা লং মার্চের উদ্দেশ্যে যুক্ত হচ্ছেন। শুরুতে মাধবদী বাসস্ট্যান্ড অতিক্রম করেছেন, তার পরবর্তীতে নেতাকর্মীরা রয়েছে পাঁচদুনা মোড়ে, তারপর নরসিংদী জেলখানার মোড়ে, ইটাখলা মোড় এবং মর্জাল বাসস্ট্যান্ড হয়ে সবশেষ বারুইচা বাসস্ট্যান্ড এলাকা হয়ে তারা আসলে এই লং মার্চ নিয়ে আখাউড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আমরা ঠিক পেছন দিয়ে আসলে এখনও লং মার্চের গাড়ি বহরের দু একটি গাড়ি যাচ্ছে। তো নেতাকর্মীদের মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস কাজ করছে। বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে ভারতীয় যে আগ্রাসন, ১৫ বছরেরও অধিক সময় ধরে ভারতের যে দাসত্ব করছে সাধারণ মানুষ, সেটি থেকে আসলে তারা মুক্তি পেতে চান। নরসিংদীর বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা জড়ো হয়েছেন তারা আরও বলছিলেন যে ভূখণ্ড কিংবা মানচিত্রের প্রশ্নে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভারত যদি আসলে ব্যতিক্রম কোনো কিছু করে সীমান্ত সহ অন্যান্য জায়গায়, সেক্ষেত্রে আসলে তারা সোচ্চার প্রতিবাদ করবে। লং মার্চের নেতাকর্মীরা এমনটাই আমাকে জানিয়েছেন এবং নরসিংদীর যেসব নেতাকর্মী রয়েছেন তারা আসলে নরসিংদীর এই ৬টি পয়েন্ট থেকে আসলে এই যোগ দিবেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে লং মার্চের সবশেষ। এবার যেতে চাই সহকর্মী সঞ্চয়ের কাছে। সঞ্চয়, আপনার কাছে জানতে চাই, এই যে সকাল থেকে নয়াপল্টন থেকে কিন্তু বিএনপির যে লং মার্চের কর্মসূচি শুরু হয়েছে সেটি কিন্তু গিয়ে আখাউড়ায় গিয়ে শেষ হবে সমাবেশটি। তো সেক্ষেত্রে এখানে আসলে কেমন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বা নিরাপত্তা ব্যবস্থার জোরদার কতটুকু সে সম্পর্কে জানাবেন। রাত্রি এখানকার প্রস্তুতি বলতে আসলে এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনটাতে কিন্তু এই যে বিকেল ৩টাতে ৩টা নাগাদ যেখানে একটি সমাবেশ হবে লং মার্চ শেষ করার পরে, সেই সমাবেশের জন্য কিন্তু এখন মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। এবং আমরা কিছুক্ষণ পরপর কিন্তু দেখছি আসলে স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা আছে, এছাড়া যে কেন্দ্রীয় থেকে কিন্তু কয়েকজন নেতৃবৃন্দ এখানে এসেছেন। তারা কিন্তু কিছুক্ষণ পরপরই এই মাঠ, এই যে এখন স্থলবন্দরের যে ট্রাকের এই মাঠটিতে কিন্তু তারা আসলে একটু পরপর এসে তারা ঘুরছেন এবং তারা এই যে তাদের যে প্রস্তুতির যে কার্যক্রম সেটি কিন্তু তারা কিন্তু তদারকি করছেন। এবং তারা বলছেন যে আজকে কিন্তু এখানে অন্তত ৫০ থেকে ৬০,০০০ মানুষের কিন্তু সমাগম হবে। এবং তারা বলছেন যে মূলত এই লং মার্চ কর্মসূচি দিয়ে কিন্তু তারা আসলে ভারতকে একটি বার্তা দিতে চাচ্ছে। সেটি হচ্ছে যে আসলে তারা কোনো প্রভুত্ব মানবেন না। তারা মূলত যে বন্ধুত্বের বার্তা সেটি কিন্তু ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকে এই লং মার্চ কর্মসূচি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রাত্রে আপনি যেটি জানতে চেয়েছেন যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম আ আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে এই যে সীমান্ত এলাকার সুরক্ষার জন্য কিন্তু এখানে প্রায় ৪ প্লাটুনের মতো বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রায় ১০০ বেশি পুলিশ সদস্য কিন্তু মোতায়েন থাকবে এই সীমান্ত এলাকা এবং যে আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু দায়িত্ব পালন করবেন। এছাড়া কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু আজকে যে স্থলবন্দর এলাকাতে কিন্তু দায়িত্ব পালন করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো রাত্রি আসলে বলা যেতে পারে যে সব মিলিয়ে কিন্তু এখানে আরেকটা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তৈরি করা হয়েছে। আসলে যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আসলে কঠোর থাকবেন বলে আমরা এখানে তথ্য পেয়েছি। আমরা কথা বলেছিলাম এই এখন স্থলবন্দরের যিনি সহকারী পরিচালক আছেন মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে এই লং মার্চকে ঘিরে কিন্তু এখানকার যে আমদানি রপ্তানির যে কার্যক্রমটি আছে সেটি কিন্তু একেবারে স্বাভাবিক আছে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৫ ট্রাকের মতো কিন্তু মাছ, রড সহ বিভিন্ন ধরনের পণ্য কিন্তু ভারতে রপ্তানি হয়েছে। অর্থাৎ এই লং মার্চকে ঘিরে কিন্তু সব ধরনের এখানকার পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে এবং আমদানি রপ্তানি কিন্তু স্বাভাবিক রয়েছে। তো রাত্রি আমার কাছে এই ছিল এই যে এখান থেকে এখানকার যে লং মার্চ ঘিরে যে সমাবেশ হবে সেখানকার সবশেষ প্রস্তুতির সব খবর। সকাল থেকে শুরু হয়েছে বিএনপির লং মার্চ কর্মসূচি। নয়াপল্টন থেকে শুরু হওয়া লং মার্চটি নরসিংদী হয়ে যাত্রা করেছে আখাউড়ার দিকে। সে খবরই জানাচ্ছিলেন আসলে আমাদের